স্যার আসসালামু আলাইকুম। হ্যালো আদব স্যার, স্যার ভালো আছেন? জি আছি ভালো, স্যার আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? জি স্যার ভালো আছি। আছি স্যার মোটামুটি। সবাই কি আছে? মাত্র তো 3-4 জন পাচ্ছি। জি স্যার আরো জয়েন হবে, ওরা মানে ট্রাই করছে। তোমাদের ভিডিও অন অফ কেন? জি স্যার অন করতেছি। স্বর্ণা কেমন আছো বলো? জি স্যার ভালো আছি। কোথা থেকে ক্লাস নিতেছি বলো? স্যার কলেজে, বুঝতে পারছি আজকে আপনি কলেজে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে নুরুন নাহার? জি স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। পরিবারের সবাই কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সোনিয়া আক্তার? সোনিয়া আক্তার শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ না স্যার স্যার বলুন। ঈশিতা জাহান স্যার, ঈশিতা জাহান স্যার। ঈশিতা জাহান স্বর্ণা, তোমরা কি আমি যে জি একটা স্যার। ফেসবুকের আইডি দিলাম সেটাতে তোমরা অ্যাড হও না তো? অনেকেরই প্রোফাইল ছবি নাই, আমি কেমনে তোমাদের কি করবো, বুঝবো কেমনে যে কে? স্যার অ্যাড হইছি তো, এটাতে অ্যাড হইছি। না, একটা ফেসবুক আইডি দিছি না, যেটার মধ্যে আমি হলো ভিডিও জি স্যার। করি, আপলোড করি। জি স্যার এখন আমার থেকে হলো নাই, প্রোফাইল ছবি নাই, প্রোফাইল লক করা, তাহলে আমি কেমনে করে বুঝবো তুমি স্টুডেন্ট না কে স্টুডেন্ট? আমি তো অনেকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তো 10টা তো বাজে, আমরা এখন ক্লাসে যাই নাকি? জি স্যার। জি স্যার জি শুরু করে স্যার। দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সাদত কলেজের পদার্থবিদ্যা বিভাগ কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে ক্লাসটি হবে, ইলেকট্রনিক্স 2 অধ্যায় প্রথম, শিরোনাম ক্ষমতা বিবর্ধক, কোর্স নং 242707। আজকের তারিখ 12/11/2020 খ্রিস্টাব্দ, বার বৃহস্পতিবার। লেকচার নং ইলেকট্রনিক্স 11। প্রথমেই ক্ষমতা বিবর্ধক। ক্ষমতা বিবর্ধক কাকে বলে? যে সমস্ত বিবর্ধক আউটপুটে বা ভার রোধে বৃহৎ মানের ক্ষমতা 1 ওয়াট থেকে 10 ওয়াট পর্যন্ত বজায় রাখে, তাদের ক্ষমতা বিবর্ধক বা বৃহৎ সিগন্যাল বিবর্ধক বলে। ইংরেজিতে বলা হয় পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যে সমস্ত বিবর্ধক আউটপুটে বা ভার রোধে বৃহৎ মানের ক্ষমতা অর্থাৎ 1 ওয়াট থেকে 10 ওয়াট পর্যন্ত বজায় রাখে, তাদের ক্ষমতা বিবর্ধক বা বৃহৎ সিগন্যাল বিবর্ধক বলে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। যে সমস্ত বিবর্ধক আউটপুটে বা ভার রোধে বৃহৎ মানের ক্ষমতা 1 ওয়াট থেকে 10 ওয়াট পর্যন্ত বজায় রাখে, তাদের ক্ষমতা বিবর্ধক বা বৃহৎ সিগন্যাল বিবর্ধক বলে। দেখো সার্কিট ডায়াগ্রাম, ক্ষমতা বিবর্ধক। দেখো আউটপুট, এই যে এটা হলো ভার রোধ, এখানে হলো আউটপুট।
এই যে এখানে একটা লাউড স্পিকার দেখা যাচ্ছে, এখানে হলো ইনপুট সিগন্যাল, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। ক্যাপাসিটরের কাজ কি তোমরা জানো? এখানে R1 এবং R2 এর মাঝে এটাকে ডিভাইড করে দেওয়া আছে বায়াসিং করে। ইনপুট এই দিক দিয়ে আসবে, এসে দেখো এটা হলো ইমিটার, কমন ইমিটার অ্যাম্পলিফায়ার। এটা কমন ইমিটার এনপিএন পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা হলো একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কি কাজ তোমরা কিন্তু প্রতিটা অংশই ভালো করে জানো। এইখানে একটা ক্যাপাসিটর দিয়ে এটা বেস করা আছে। দেখো এখন যদি আমরা এটার কম্পাঙ্কের পাল্লা অনুযায়ী ক্ষমতা বিবর্ধককে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর অডিও ক্ষমতা বিবর্ধক, এরা 20 হার্টজ হতে 20,000 হার্টজের কম্পাঙ্ক বিশিষ্ট সিগন্যালের ক্ষমতা লেভেল বৃদ্ধি করে। নাম কি? প্রথম অডিও ক্ষমতা বিবর্ধক। অডিও অডিও এরা 20 হার্টজ হতে অডিও 20,000 হার্টজ ক্ষমতা বা কম্পাঙ্ক বিবর্ধক। বিশিষ্ট সিগন্যালের ক্ষমতা লেভেল বৃদ্ধি করে। রেডিও ক্ষমতা বিবর্ধক, এরা রেডিও কম্পাঙ্ক বিবর্ধক সিগন্যালের ক্ষমতা লেভেল বৃদ্ধি করে। যেমন AM রেডিওতে RF বিবর্ধক 535 হার্টজ হতে 1605 হার্টজ পর্যন্ত সিগন্যালের ক্ষমতা লেভেল বৃদ্ধি করে। FM রেডিওতে RF বিবর্ধক 44 মেগাহার্টজ হতে 105 মেগাহার্টজ পর্যন্ত সিগন্যালের ক্ষমতা লেভেল বৃদ্ধি করতে পারে। তাহলে তোমরা কম্পাঙ্কের পাল্লা অনুযায়ী ক্ষমতা বিবর্ধককে দুই ভাগে ভাগ করা হয়, সেটা তোমরা এখানে দেখতে পেলে। জি স্যার। পেরেছো? জি স্যার। দেখো কার্যপদ্ধতির মোড অনুযায়ী ক্ষমতা বিবর্ধককে 4 ভাগে ভাগ করা যায়। 4 কিরকম কাজে আমরা ব্যবহার করব সেটার মোড অনুযায়ী পাওয়ার অ্যাম্পলিফায়ারকে 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর ক্লাস এ শ্রেণীর বিবর্ধক বা ক্লাস এ অ্যাম্পলিফায়ার। 2 নম্বর হলো ক্লাস বি শ্রেণী বিবর্ধক বা ক্লাস বি অ্যাম্পলিফায়ার। 3 নম্বর হলো ক্লাস সি শ্রেণী বিবর্ধক বা ক্লাস সি অ্যাম্পলিফায়ার। 4 নম্বর হলো ক্লাস ডি শ্রেণী বিবর্ধক বা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। দেখো ক্লাস এ শ্রেণী বিবর্ধক এখানে চিত্রে দেখানো আছে। ক্লাস এ শ্রেণী বিবর্ধক, বিবর্ধক। এইভাবে চিত্রটা তোমাদেরকে অঙ্কন করতে হবে। দেখো লোড লাইন, তাহলে এইটা আমাদের দেখো এটা হলো একটা ইনপুট সিগন্যাল, এটা হলো আমাদের আউটপুট সিগন্যাল, এটা হলো আউটপুট কারেন্ট, এটা হলো আউটপুট ভোল্টেজ। এখানে দেখো আমরা লোড লাইন বলছি, লোড লাইনটা কি আসলে? এক্স অ্যাক্সিসের দিকে যদি আমরা ভিসিই এবং ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আউটপুট কারেন্ট আইসি একটা গ্রাফ অঙ্কন করি, সেই গ্রাফ কেমন স্ট্রাকচার হবে সেটা আমাদের এখানে দেয়া আছে। তো যদি দেখা যায়, দেখো এক্স অ্যাক্সিসের দিকে আমরা ভি দিয়েছি, এই ভির মান যদি ম্যাক্সিমাম হয় তখন দেখবে আই এর মান 0 হয়। যে বিন্দুতে ভি ম্যাক্সিমাম সেই বিন্দুতে আই হলো মিনিমাম, সেই বিন্দুটাকে আমরা এক্স অ্যাক্সিসের উপরে আমরা এই জায়গায় রাখবো। আবার দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে এমন একটি মান আছে যেখানে হলো আইসি এর মান ম্যাক্সিমাম হবে, ভি এর মান ভিসি এর মান 0 হবে। এইখানে একটা পয়েন্ট রাখবো। এই দুটি পয়েন্ট যদি আমরা যুক্ত করি, সেই যুক্ত যে সরল রেখাটা সেটাকে বলা হয় লোড লাইন। লোড লাইনের ঠিক মাঝামাঝিতে একটা বিন্দু রাখা হয়, সেটাকে বলা হয় কিউ বিন্দু, তার মানে কুইসেন্ট পয়েন্ট। কুইসেন্ট পয়েন্ট মানে হলো কি আসলে নিস্পন্দ বিন্দু। তো এটা হলো ইনপুট সিগন্যাল যেখানে আসে, দেখো এটা হলো নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু হওয়ার কারণে এর চেয়ে যদি আরো বিভবের মান বাড়ায় দেখা যাবে যে প্রবাহের মান বৃদ্ধি পায়, এই নিস্পন্দ বিন্দুর চেয়ে বেশি। সেই ক্ষেত্রে দেখো আমাদের ভোল্টেজের চিত্রটা এরকম হবে। আর দেখো কারেন্টের চিত্রটা আমাদের, আউটপুট কারেন্টের শেপটা আমাদের এরকম হবে। তো লোড লাইন সম্পর্কে তোমাদের আমি এখানে বললাম, এবং কাট অফ পয়েন্ট বা কুইসেন্ট পয়েন্ট বা কিউ পয়েন্ট যেটাকে বলা হয় সেটাকে আমরা এখান থেকে বর্ণনা করলাম। দেখো ক্লাস বি শ্রেণীর অ্যাম্পলিফায়ার দেখতে হলো এরকম। ইনপুট সিগন্যাল এটা,
দুটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়, দুটি এনপিএন ট্রানজিস্টর। একটার নাম হলো ট্রানজিস্টর 1, একটার নাম হলো ট্রানজিস্টর 2। এখানে হলো ট্রানজিস্টর 1টা হলো এনপিএন ট্রানজিস্টর, আর এখানে হলো ট্রানজিস্টর 2 হলো পিএনপি ট্রানজিস্টর। বেস টু বেস দেখো একটা শ্রেণীতে যুক্ত করা হয়। পিএনপি। একটার বেজে একটা ক্যাপাসিটর C1 আর একটার বেজে একটা ক্যাপাসিটর C2। আর এই বেস থেকে দেখো দুটি রেজিস্টর RB1 এবং RB2, দুটি রেজিস্টর এখানে লাগানো আছে। লাগিয়ে দেখো ইমিটার একসাথে যুক্ত করে কালেক্টরের একটা বেজ রাখা হয়েছে, আর একটা কালেক্টর আমরা এখান থেকে আউটপুট পাবো। এই যে এই VCC আর এই যে বেজ, এখান থেকে আমরা আউটপুটটা পাবো। তাহলে দেখো যে আউটপুটের ডিজাইনটা কেমন, ইনপুটের সিগন্যাল ডিজাইনটা এমন, আউটপুটের সিগন্যাল ডিজাইনটা এমন। তো প্রথমে দেখো যখন পজিটিভ হাফ আসবে তখন এই এনপিএন ট্রানজিস্টরটা অপারেশন পয়েন্টে যাবে, আর এটা কাট অফে থাকবে। এই জন্য দেখো এই পজিটিভ হাফটা এখানে অ্যামপ্লিফাই হয়েছে, নেগেটিভ হাফটা এখানে কিন্তু অ্যামপ্লিফাই করতে পারেনি। দেখো নেগেটিভ হাফ যখন আসবে তখন এইটা কাট অফে যাবে, এটা তখন মনে করো অপারেটিং এ চলে আসবে। অপারেটিং আসার কারণে এই ক্ষেত্রে দেখো নেগেটিভ হাফ সাইকেলটা এখানে অ্যামপ্লিফাই হবে। তাহলে আউটপুটে আমরা কি করব, বারবার এটা ইনপুট আউটপুট বারবার আসতেছে, কি বলো, ইনপুটে একবার পজিটিভ হাফ একবার নেগেটিভ হাফ, আমরা আউটপুটেও একবার পজিটিভ হাফ একবার নেগেটিভ হাফ পেতে থাকবো। জি স্যার, আর দুইটা। দেখো ক্লাস বি শ্রেণীর জন্য যদি আমরা লোড লাইন চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে বলা আছে যে ক্লাস এ অ্যামপ্লিফায়ারের লোড লাইনের মধ্যে সে কি করে, ইনপুটে যদি আমরা পজিটিভ হাফ দেই তাহলে আউটপুটে কি করে, সে পজিটিভ হাফই অ্যামপ্লিফাই করতে পারে। আর ক্লাস বি অ্যামপ্লিফায়ার হলো আমি যদি ইনপুটে ফুল ওয়েভ দেই, দেখো এই যে ফুল ওয়েভ এখানে দেওয়া আছে, এই যে ফুল ওয়েভ এখানে দেওয়া আছে, আউটপুটে আমি হাফ ওয়েভ অ্যামপ্লিফাই পাবো, পজিটিভ হাফটা অ্যামপ্লিফাই পাবো, ঠিক আছে। অথবা আমি যদি যেমন ভাবে ট্রানজিস্টরটা সংযুক্ত করব সেইটার উপরে আমি নেগেটিভটাও অ্যামপ্লিফাই পেতে পারি। কথা কি বুঝতে পেরেছো? আর লোড লাইনের সংজ্ঞা আমরা ওইভাবে বলেছি, কিউ পয়েন্টের সংজ্ঞা বলেছি। দেখো অপারেশন পাওয়ার অ্যামপ্লিফায়ার কিভাবে কাজ করে, দেখো ক্লাস বি অপারেশন, the idealized power efficiency, the collector emitter voltage is VRMS equal to I RMS minus I prime sin omega t। বুঝতে কি পেরেছো? দেখো পাওয়ারের বেলায় আমরা যেটা পাবো P ইকুয়াল টু হলো VI, তাহলে যে VCE আর হলো ICE, এই দুটি মান ভিসি এর মান আমাদের বের করতে পারি, আইসি এর মান বের করতে পারি। এই দুইটা গুণ করলে আমরা এখান থেকে এই অপারেশনের সূত্রটা পেয়ে যাই। দেখো ক্লাস সি শ্রেণীর অ্যামপ্লিফায়ার এরকম দেখতে, যে ক্লাস সি শ্রেণীর অ্যামপ্লিফায়ারে যদি দেখো আমরা ইনপুটে কি করব, পজিটিভ হাফ দিব, আউটপুটে আমরা কি করব, নেগেটিভ হাফ, আমরা পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফ অর্ধ আমরা এখান থেকে অ্যামপ্লিফাই করতে পারবো। এই ক্ষেত্রেও আমাদের পূর্ণ চক্র দিব, কিন্তু আমাদের অর্ধ চক্র অ্যামপ্লিফাই করতে পারবো। এই জন্য আমাদের দেখো দুটি ট্রানজিস্টর এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, বি শ্রেণীর মতো। হ্যাঁ, দুটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়, কারণ দুটি ট্রানজিস্টর ব্যবহার করে একবার পজিটিভ হাফটাকে অ্যামপ্লিফাই করা হয়, আবার নেগেটিভ হাফটাকে অ্যামপ্লিফাই করা হয়। আউটপুটে দেখো ইনপুটে হলো এইভাবে আমাদের কি পাচ্ছি, পজিটিভ সিগন্যাল, পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ ফুল ওয়েভ যখন আমরা দিচ্ছি, দেখো এখানে আমরা হাফ ওয়েভ আউটপুটে পাচ্ছি। দেখো লোড লাইন কেমন, এই যে ইনপুটে আমরা কি করলাম, পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ পূর্ণ চক্র আমরা কিন্তু ইনপুটে দিয়েছি, আর আমরা আউটপুটে অর্ধ চক্র পেয়েছি, অর্ধ চক্র পেয়েছি। তাহলে দেখো এই যে লোড লাইন এখানে দেখানো আছে, দেখো ক্লাস ডি শ্রেণীর অ্যামপ্লিফায়ার, দেখো ক্লাস ডি শ্রেণীর অ্যামপ্লিফায়ার দেখতে আমাদের এরকম, এখানে একটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, সেই ট্রানজিস্টরটার নাম্বার আছে আলাদা, এই নাম্বার অনুযায়ী আমরা এইভাবে ব্যবহার করতে পারছি।
স্যার ক্লাস শ্রেণী অ্যাম্পলিফায়ারটা লোড লাইনটা আবার একটু দেখান। ক্লাস সি। জি স্যার এটা জি হ্যাঁ, ক্লাস সি দেখো। জি স্যার হয়েছে। তাহলে তোমাদের কোনো প্রশ্ন বলো? কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। এখন স্যার পড়তে হবে, তারপরে এটা কিন্তু আমি সমস্যা বের হইলে এটা কিন্তু পরে আমি দিকে প্রথমেই পরে একবার ক্লাস। পড়াইছি, একবার কিন্তু পড়াইছি। এখন মনে করো যে আবার জি স্যার, এই যে ফার্স্টের ক্লাস। হুম। দেখাচ্ছিলেন, লিখতেও বলছিলেন স্যার। এটা কিন্তু দ্বিতীয়বার পড়াইলাম। জি স্যার। তো তোমাদের একটা ইন কোর্স দিয়েছো ইলেকট্রনিক্স এর উপরে, ইনশাআল্লাহ আমরা আরেকটা ইন কোর্স নিব কোয়ান্টাম মেকানিক্স এর উপরে। কয় তারিখে এটা ডেট নির্ধারণ করা যায়? জি স্যার। স্যার তোমরা চিন্তা করে আমাকে পরে বলো। স্যার জি স্যার। জি স্যার, পরে ক্লাসে বলুন না স্যার, পরে ক্লাস তাহলে। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু তোমাদের আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন যাওয়ার আগে তোমাদের যেটা বলবো, যে এই করোনাকালীন সময়ে অযাচিত ঘোরাঘুরি করা যাবে না। নিতান্তই প্রয়োজনে যদি বাইরে যাও, তাহলে অবশ্যই সরকারের যে স্লোগান আছে, নো মাস্ক নো সার্ভিস, অবশ্যই তোমাদেরকে মাস্ক পরে জি স্যার। কোনো সার্ভিস হবে না। তো নিতান্ত প্রয়োজনে যখন তুমি যাবে তখন মাস্ক পরে অবশ্যই বাইরে যাবে। যখন বাসায় ফিরবে তখন সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালোভাবে হাত ধৌত করবে। যদি সাবান পানির কোনো ব্যবস্থা না থাকে সেখানে তুমি অবশ্যই অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত স্যানিটাইজ করতে হবে। তোমাদের সকলের এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জি স্যার, আদব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোবাইল ছবি তুলে